মধুপুর থানাধীন মধ্য পুরাতল এলাকায় গভীর রাতে এক হিন্দু কৃষকের বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ ঘিরে চরম আতঙ্ক। কুখ্যাত সমাজদ্রোহী মামুন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে হামলার গুরুতর অভিযোগ উঠেছে। মধুপুর থানাধীন মধ্য পুরাতল এলাকায় গভীর রাতে এক ভয়াবহ ঘটনার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো রাতে রান্নার পর খাবার খেতে রান্নাঘরে যাচ্ছিলেন হিন্দু কৃষক খোকন নাগ ও তার পরিবারের সদস্যরা। ঠিক সেই সময় আচমকাই ঘনিয়ামারা এলাকার কুখ্যাত সমাজদ্রোহী মামুন মিয়া, তার ভাই ইউসুফ মিয়া এবং কয়েকজন বাংলাদেশি যুবক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে কাকন নাগের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় বাড়ির আসবাবপত্র, টিনের বেড়া ও রান্নাঘরের একাধিক সামগ্রী ভাঙচুর করা হয়। এমনকি রান্না করা খাবারও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ির মালিকের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা বন্দুক দিয়ে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। কাকন নাগ অভিযোগ করে জানান, অভিযুক্ত মামুন মিয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত। তার দাবি, আগরতলা জিআরপি থানা সহ রাজ্যের বাইরে পুনে ও রাজস্থানে ও মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন আক্রান্ত কৃষক। গতকাল রাত্রিবেলা প্রায় 11টা সাড়ে 11টা বাজে আমি ভাত খাইতে এমন টাইমে মামুন মিয়ার ছোট ভাই ইসুফ আলী আর আরও বাকি 2-3 জন আসলো। তাদেরকে আমি চিনতে পারি নাই। তারা আয়াসিরা আমার বাড়ির ভিতরে মানে কুচ্ছু না জিজ্ঞাসা করেই তারা বাড়ির ভিতরে হামলা চালাইছে। দাও ছাও নিয়ে আইছে, পিস্তল লয়ে আইছে, আইসে তারা হামলা চালাইছে। তা আইয়া আমার রান্নাঘর টান্নাঘর সব কিছু ভাঙছে। ভাঙে সেটা কইতাছে, হে একথা কইতাছে প্রথম, কয় হিন্দু তুই চলস এইজনের লগে সেজনের লগে কইয়া শুতে ভাঙচুর লাগাইছে। দাও দিয়ে আমার বেড়া সারা সব কুবাইয়া জিনিসপত্র সব ভাঙা সব গুড়া লাইছে। এরপরে আমি না পারতে তার নমুনা দেখে আমি চিল্লা ফালা লাগাইছি। এলাকার মানুষ আইয়া আমারে ইয়া করছে। তো এলাকার মানুষ অনেক ব্যাগে গেছে, তারা 3-4 জন আসলো। প্রতিনিয়ত বাংলাদেশের লোকে তার যোগাযোগ আছে, রোহিঙ্গা পাচার করে বাংলাদেশি তুলে। তারা আমার মনে হয় খুবই সম্ভব ওরা বাংলাদেশি লগে লইছে আমার বাড়িতে, যাতে না চিনতে পারি এরকম ব্যাপারে তারা অচেনা মানুষ লইছে, সেটা আমরা লাগাইছে।